আগুন এই দস্তরখানটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আগুন বাবা আমাকে ফেরত দিয়েছে। পরে নাই, মেহমানরা আশ্চর্য হয়ে গেছে। আনাস মানুষে কাপড় পরিষ্কার করে পাউডার দিয়া সাবান দিয়া, রে আনাস, আনাস রে, আমরা আশ্চর্য হয়ে গেলাম তুমি কিভাবে ওই কাপড়টাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম, আবার কাপড় পরিষ্কার হইয়া তোমার কাছে চলে আসছে। হযরত আনাস বলে, ও আমার মেহমান ভাইয়েরা শোনো, ওই কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, ওই কাপড়টা হইল আমার নবীর হাতে লাগানোর বরকত। আমার নবীর হাতে লাগানো দস্তরখান, আমার নবী ওই কাপড়টা ব্যবহার করেছে। ও মেহমানেরা, ওই কাপড়টা দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারবে না। শুধু দুনিয়ার আগুন হয় কেন, ওই কাপড়টা কি জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারবে না। এই জন্যে ও মুসলমান ভাইরা, ও যুবকের দলে না, আমরা যদি নবীর সুন্নত লয়া কবরে যাইতে পারি, কবরের আযাব কোনোদিন আমাদের জন্য হবে না। জাহান্নামের আগুন আমাদের জন্য আমাকে পুরাইতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে নবীর সুন্নতের ভালোবাসা, নবীর সুন্নত, নবীর ভালোবাসা সব সময় যদি অন্তরে থাকে, আপনার আমার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সাহাবীর চক্ষু বাইর হয়ে গেছে। ওই চক্ষুটা নিয়ে দৌড়াই আমার নবীর দরবারে এসেছে। আয়েশা বলেন, নবী গো, নবী যুদ্ধ করতে করতে আমার চক্ষু বাইর হয়ে গেছে। আমার নবী বলে, ও সাহাবী, তুমি কি চক্ষুটা দুনিয়াতে চাও না পরকালে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চক্ষু আমি দুনিয়াতেও চাই, পরকালেও চাই। আমার নবী বলেন, দাও দাও, চক্ষুটা আমার হাতে দিয়া দাও। ওই চক্ষুটা যখন আমার নবীর হাতে ওই সাহাবীর জায়গা মতো যখন রেখে দিয়েছে, রেখে দিতে দেরি হয়েছে। আমার ওই সাহাবী বলে, রে পৃথিবীর মানুষেরা, নবীর হাতে লাগানো চোখের বরকতে আগের চাইতে আরো অনেক অনেক বেশি ভালো দেখি। এই জন্য নবীর সুন্নতের ছোঁয়া যার মধ্যে লাগবে, তার জীবন হবে উন্নত। হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে নবীর ছোঁয়া লাগার কারণে হালিমাতুস সাদিয়ার জীবন উন্নত হয়েছে। হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ সৌভাগ্যশীল মহিলা বানায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কুলে নেওয়ার কারণে হালিমার শরীরে অটোমেটিক আল্লাহ শক্তি বাড়ায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, রে মুসলমানেরা, আমি নবী এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে লওয়ার সাথে সাথে আমি হালিমার বুকে কোনো দুধ ছিল না। এতিম নবী মুহাম্মদকে লওয়ার কারণে সাথে সাথে আমি হালিমার বুকের মধ্যে দুধের নহর বয়ে গেছে। শুধু তা নয়, আমি হালিমাতুস সাদিয়া যেই গাধার উপর আমি আরোহণ করতাম, ওই গাধাটা ছিল একবারে দুর্বল। আমি নবী মুহাম্মদকে নিয়ে গাধার উপরে ওঠার সাথে সাথে ওই গাধার শরীরে এমন শক্তি এসে গেছে, ওই গাধাটা এমন দৌড় দিয়েছি, দৌড়াইয়া দৌড়াইয়া যারা 3 দিন আগে রওনা হয়েছিল তাদেরকে ডাঙ্গাইয়া আমি হালিমাকে 3 দিন আগে আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। কিসের বরকতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। শুধু তাই, হযরত হালিমাতুস সাদিয়া
যাইয়া বলি, আমি বাড়িতে যাইয়া দেখি আমার যেই গাছগুলির মধ্যে ফল ছিল না, আমি দেখলাম গাছের মধ্যে ফলগুলি ভরপুর হয়েছে। শুধু তা নয়, আমি হালিমা তাকায় দেখি বকরির স্তনে কোনো দুধ ছিল না। তাকায় দেখি গো, প্রত্যেকটা বকরির স্তনে স্তনে দুধ ভরপুর হয়ে গেছে। আমি হালিমা তখন দুধ দহন করে কোলাইতে পারি না। দুধ দহন করে আমি বাজারে নিতে দেরি হয়, দুধ বিক্রি হইতে দেরি হয় না। রে মুসলমান, কার বরকতে বলেন, কার বরকতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হালিমাতুস সাদিয়ার ভাগ্য খুলে দিয়েছি। নবীর স্পর্শ লাগার কারণে, নবীর ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার ভাগ্য আল্লাহ খুলে দিয়েছে। ওই হালিমাতুস সাদিয়ার দুধ বাজারে নিতে দেরি হয়, দুধের মতো মধ্যে এত মিষ্টি, মানুষেরা ভিড় জমায়া দেয়। বাজারে হালিমার দুধ নিতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় নাই, কিন্তু অন্য অন্য মানুষেরা দুধ মানুষে কিনে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহল্লা পাক আমাদেরকে আজকের মোবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা দুহার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীজির সম্মান মর্যাদা, শান মান মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন এবং কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। কাফের বেঈমানদের প্রতিশোধ তোলার জন্য, আমার নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করে দিয়েছেন। আসুন সেই সূরা দুহার শানে নুজুল কি, আল্লাহ পাক কেন নাজিল করলেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আমিন সব সময় ওহী নিয়ে আসতেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় কিছুদিন নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল, জিবরাইল আসে নাই। কিছুদিন ওহী আসা বন্ধ থাকার কারণে নবীজির চাচি উম্মে জামিলনি সে মানুষের কাছে বলা বলি করে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে আর মুহাম্মদকে ভালোবাসে না। মুহাম্মদের কাছে যে শয়তান রাইতো জিবরাইল, এই জিবরাইল আর এখন আসে না। নাউজুবিল্লাহ, জিবরাইল নাকি শয়তান। এই কথা যখন নবীজির চাচি হইয়া যখন মানুষের কাছে বলা বলি করে, মক্কার অলিতে গলিতে যখন বলে, এই কথাটা যখন আমার নবীজির কানে আসলো, আমার নবীজির দিলের ভিতরে একটু কষ্ট লাগলো, একটু ব্যথা, একটু বিরহ। নবীজি বিরহ বেদনায় মনটা মলিন। নবীজির মন যদি মলিন থাকে, আমার আল্লাহ কষ্ট পায়, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এই জন্যে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, আরে জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধু কেন কান্দে রে? আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল।
আবার বন্ধু কেন কান্দে রে? আমার বন্ধুকে কোন কাফের বাচ্চা কষ্ট দিয়েছে? আমার বন্ধুকে কোন বেঈমানে কষ্ট দিয়েছি? জিবরাইল রে, আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি নাই রে জিবরাইল। আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি নাই। আমার বন্ধুকে উম্মে জামিলি কষ্ট দিয়েছে। জিবরাইল, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধুকে খুশি করার জন্য, কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, কাফের বেঈমানদের প্রতিশোধ তোলার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে সূরা দুহাটা আমার বন্ধুর কাছে নাজিল করে দে। ওই সূরা দুহার ভিতরে আমার আল্লাহ দুইটা জিনিসের কসম খায়া বলেন, ওয়াদ্দুহা, অগরবি, আমি আল্লাহ দিনের আলোর কসম খায়া বললাম নবী গো, আমি আল্লাহ রাতের অন্ধকারের কসম খায়া বললাম নবী গো, আমি আল্লাহ আপনাকে চারি নাই, ছাড়ব না। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, দুনিয়ার জগৎ থেকে আপনার জন্য পরকালই হবে শ্রেষ্ঠ। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছি। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি। ও নবী গো, ও নবী, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। ও নবী, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর কলিজার মধ্যে লাগে নবী গো। আমি আল্লাহ পরকালে আপনার জন্য অনেক কিছু সুখ রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আল্লাহ আপনাকে পরকালে এমন কিছু দিব গো, অচিরেই আপনাকে এমন কিছু নিয়ামত দিব, যে নিয়ামত পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এমন এমন নিয়ামত দিব গো, যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিব। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ কুদরতিভাবে বানিয়ে দিয়েছি। ও নবী, শুধু তা নয়, আপনার সম্মান মর্যাদা তুই বাড়ায় দিয়েছি নবী গো। আপনার সম্মানটা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। ও নবী, আমি আল্লাহ কোন নবী সম্পর্কে কারো নাম, কারো চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই নবী গো। একমাত্র আমি মহান আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী।
ওগো নবী, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দেই নাই, একমাত্র আমি আপনাকে দিয়েছি। এর মাধ্যমে আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছি। আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা সকল নবী রাসূল থেকে ঊর্ধ্বে করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী, আমি আল্লাহ সব চাইতে আপনার সম্মান মর্যাদা ঊর্ধ্বে করে দিয়েছি। ওগো নবী, আপনি কষ্ট নিবেন না গো। ওগো নবী, যে বেঈমানের বাচ্চাগুলি আপনাকে গালি দিয়েছে গো নবী, যেই বেঈমানের বাচ্চাগুলি আপনাকে কষ্ট দিয়েছি, তারা হলো বেঈমান, তাদের 14 গোষ্ঠী হইল বেঈমান, তারা হইল পাগল, তাদের 14 গোষ্ঠী হইল পাগল। নবী গো, আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা এমনভাবে আকাশচুম্বী করে দিয়েছি, আপনাকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদি দান করেছি। ওগো নবী, সারা পৃথিবীতে আপনার উম্মতে মুহাম্মাদি বেশি হবে। আপনার উম্মতে মুহাম্মাদিরা প্রত্যেকটা কদমে কদমে আপনার নাম স্মরণ করবে, আযানের মধ্যে আপনার নাম স্মরণ করবে, নামাজের মধ্যে আপনার নাম স্মরণ করবে, ইবাদত বন্দেগীর ভিতরে আপনার নাম স্মরণ করবে। নবী গো, আপনাকে বাদ দিয়া দিলি আদম সন্তানের কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। কি বলেন, কবুল? নবীর নাম বাদ দিয়া দিলি তোমার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নবীর নাম বাদ দিয়া দিলি তোমার হজ কবুল হবে না। নবীর নাম বাদ দিয়া দিলে তোমার রোজা কবুল হবে না। নবীর নাম বাদ দিয়া দিলি জিন্দেগির কোনো ইবাদত আল্লাহর আরশে আযিমে পৌঁছবে না। এই জন্যে আমার নবীর দুরূদ, আমার নবীর নাম বেশি বেশি স্মরণ করতে হবে। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হই গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। এই জন্য আমার ভাই, আমার নবীর ভালোবাসা ভিতরে না থাকলে তোমার কোনো আমল আল্লাহর আরশে আযিমে পৌঁছবে না। নবীর নাম না থাকলে জিন্দেগির কোনো ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ আমার নবীকে এমন সম্মান আর মর্যাদা দান করেছে, আল্লাহ কোন নবী রাসূলকে এমন সম্মান দান করে নাই। শুধু দুনিয়ার জিন্দেগিতে নয়, দুনিয়াতে আমার আল্লাহ এমন মর্যাদা আমার নবীকে বাড়ায় দিয়েছেন, পরকালেও আমার আল্লাহ আমার নবীকে সম্মান বাড়ায় দিবেন। আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী যদি জান্নাতের গেট না খুলে কেউ জান্নাতে যাইতে পারবে না, কোন নবী যাইতে পারবে না, কোন নবীর উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমার নবীকে বলবেন, নবী গো জান্নাতের গেটটা খুলে দেন, জান্নাতের গেটটা খুলে দেন গো নবী। আমার নবী জান্নাতের গেট খুলে আমার নবী জান্নাতে প্রবেশ করবে। আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে।
এবং জান্নাতের সুখ আমার নবী সর্বদাই এবং সর্বপ্রথম আমার নবী জান্নাতের সর্বোচ্চ সুখ আমার নবী ভোগ করবে। কারণ আমার নবী জিন্দেগিতে কোনোদিন সুখ করে নাই। আমার নবী না কাইয়া জিন্দেগিটা কাটাইয়া দিয়েছেন। না কাইয়া মানুষের গড়ে গড়ে দৌড়ে দৌড়ে কালিমার দাওয়াতগুলি আমার নবী পৌঁছায় দিয়েছে। না কাইয়া মানুষের ঘরে ঘরে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়া আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। আমার নবী কোরআনের রাজত্ব কায়েম করে গিয়েছে। আমার নবীর জিন্দেগিতে কোনো সুখ ছিল না। এই জন্যে আমার আল্লাহ বলে আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার নবী আমার হাবিব সর্বপ্রথম জান্নাতের সুখ আমার নবী করবে। এই জন্যে বাড়া আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের জীবনের দিকে তাকায় দেখেন। আমার নবীর বিশ্ব নবীর গোটা জিন্দেগি ছিল কান্নাকাটি। আমার নবীর গোটা জিন্দেগি ছিল ইবাদতের বন্দেগি। এই জন্যে আমার মহান আল্লাহ আমার নবীর সম্মানটাকেও আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের জীবনে। আমার রাসূলের জিন্দেগি যদি তোমার জীবনে ফিট করতে পারো, আমার রাসূলের জিন্দেগি যদি তোমাদের জীবনে ফিট করতে পারো, তোমার ব্যক্তিগত জীবন হবে আলোকিত, পারিবারিক জীবন হবে আলোকিত, সামাজিক জীবন হবে আলোকিত, অর্থনৈতিক জীবন হবে আলোকিত। সব জীবনকে আমার আল্লাহ আলোকিত করে, দুনিয়ার জীবনকে আল্লাহ আলোকিত করে মহান আল্লাহ তোমার জিন্দেগিকে জান্নাতেও আলোকিত করে দিবে। এই জন্য আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কি আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছে, কি সম্মান আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। নবী গো হাউজে কাউসার কি জানেননি গো নবী? হাউজে কাউসার হলো জান্নাতের একটি প্রস্রবণের নাম। হাউজে কাউসার হলো জান্নাতের একটি হাউজের নাম। ও নবী ওই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। ও নবী ওই হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা, চিনির চেয়েও মিষ্টি। নবী গো ওই হাউজে কাউসার থেকে যদি আপনার উম্মতেরা এক গ্লাস পানি পান করে গো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতের আর কোনো পানি তৃষ্ণা লাগবে না। ওগো নবী আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। ওগো নবী আমি আল্লাহ কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। নবী গো একমাত্র আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। এর দ্বারা আমি আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছি। এর দ্বারা আমি আল্লাহ সকল নবীদের চেয়ে ঊর্ধ্বে আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছি। ওগো নবী আমি আল্লাহ
আপনাকে হাউজে কাউসার দান করলাম, ইয়ার মানে হলো আমি আপনাকে কাসরতে খাইয়ে দান করলাম। নবী গো, আপনাকে আমি অফুরন্ত নিয়ামত দান করলাম। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এর মানে হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এর মানে হলো আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতে মুহাম্মাদি দান করলাম। ও নবী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা আকাশ চুম্বি করে দিব। দুনিয়াতেও করেছি, আখিরাতেও করে দিব। নবী গো, আপনি ময়দানে হাসরে হাউজে কাউসারের পরে আপনি বসা থাকবেন। যারা আপনার উম্মতে মুহাম্মাদি, যারা আপনাকে ভালোবেসেছিল মন থেকে, ও নবী, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইয়া ও নবী তাদেরকে জান্নাতে দিয়া দিবেন। আর যারা আপনার সুন্নতকে ভালোবাসে নাই, যারা আপনারে মহাব্বত করে নাই, ও নবী, যারা আপনারে কষ্ট দিয়েছে, কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদের কপালে হাউজে কাউসার নসিব হবে না। কিয়ামতের ময়দানে কাফের বেঈমান যারা হবে, তাদের কপালে হাউজে কাউসার নসিব হবে না। তারা সেদিন ধরা খেয়ে যাবে। যারা নবীর উম্মত, তারা হাউজে কাউসারের পানি পান করে করে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। হঠাৎ করে হাউজে কাউসারের পারে পার্টিশন পড়ে যাবে। আমার নবী কান্না আরম্ভ করবেন, আল্লাহ গো, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যায়, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যায়। কেন গো হঠাৎ করে হাউজে কাউসারের পারে হঠাৎ করে কেন পার্টিশন পড়ে গেল? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, ও বন্ধু, কানবেন না, টেনশন করবেন না। ও গো বন্ধু, আপনি জানেন না গো, তারা হলো বেঈমান আর কাফের বাচ্চাগুলি। তারা হলো আবু লাহাব, উকবা, সাইবা, তারা হলো আবু জাহেল, তারা হলো আবু উম্মে জামিল। ওগো নবী, দুনিয়াতে ওই আবু জাহেল আপনারে কষ্ট দিয়েছে, ওই উকবা সাইবা আপনাকে কষ্ট দিয়েছি, ওই উম্মে জামিল আপনাকে কষ্ট দিয়েছে। ওগো নবী, আমি আল্লাহ বেঈমান কাফিরদেরকে সাইজ করার জন্য, বেঈমান কাফিরদেরকে অপমানিত করার জন্য, বেঈমান কাফিরদের প্রতিশোধ তোলার জন্য আমি আল্লাহ আজকে তাদের সামনে পার্টিশন দিয়া দিলাম। ওগো নবী, তাদের কপালে আপনার হাউজে কাউসার নাই, তারা আপনাকে গালি দিয়েছে, আপনার সুন্নতের অমান্য করেছে, আপনার সুন্নতের কটাক্ষ করেছে। ওগো নবী, তারা মানুষের কাছে কাছে আপনার বদনাম করেছে। নবী গো, ওই কাফের বেঈমানদেরকে প্রতিশোধ তোলার জন্যে, তাদেরকে অপমানিত করার জন্যে আমি আল্লাহ তাদের সামনে পার্টিশন ফেলে দিয়েছি। তাদের কপালে হাউজে কাউসার নাই। এরে মুসলমান, ও ভাইরা, সেদিন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। নবীর সুন্নত যদি আমাদের সঙ্গী না হয়, নবীজির সুন্নতের উপর যদি আমরা আমল না করি, নবীজির সুন্নতকে যদি মন থেকে ভালো না বাসি, তাহলে কিন্তু আমরা সেই দিন বিপদে পড়ে যাব। আমরা কিন্তু সেই দিন মহা মুসিবতে পড়ে যাব। সেই দিন কিন্তু ধরা খেয়ে যাব। আর ময়দানে হাসরে নবীর সুপারিশ পাব না। এই জন্য নবীর সুপারিশ পেতে হলে নবীজির সুন্নতের সাথে সম্পর্ক লাগাইতে হবে। নবীজির সুন্নতের সাথে সম্পর্ক লাগাইছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিলাল হাবশীর ভিতরে আমার নবীর তো
ভালোবাসা ছিল, নবীর সুন্নতের বেশি ভালোবাসা থাকার কারণে ওই বিলালে হাবশি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন নবী গো জান্নাতের গেটটা খুলে দেন, আমার নবী যখন ঘোড়ার উপর আরোহণ করে, উটের উপর আরোহণ করি, আমার নবী যখন জান্নাতের গেট খোলার জন্য যাবেন, তখন আল্লাহ রেগে রেগে বলবেন নবী গো আপনার সাথে আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী যখন উটের উপর আরোহণ করি, জান্নাতের গেট খোলার জন্য যখন আমি নবী রওনা হব, রে আমার উম্মতেরা, আমি নবী তখন বলবো আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে উমর, আর আমি বিলালকে বলবো বিলাল রে উটের লাগাম ধরে ধরে আমি নবীর আগে আগে তুই জান্নাতে প্রবেশ কর। আমার ভাই, নবীর সুন্নতের ভালোবাসা বিলালে হাবশির ভিতরে থাকার কারণে, নবীর সুন্নতের ভালোবাসা থাকার কারণে বিলালে হাবশি আমার নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। আর নবীর ভালোবাসা না থাকার কারণে ওই আবু জাহেল নবীর চাচা হয়েও জাহান্নামী। কেন কেন? সুন্নত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর আদর্শ নাই। শুধু তা নয়, ওই আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে কি আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমার নবীকে মেরে ফেলার জন্যে ওই আবু জাহেল বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছি। ওই আবু জাহেল আমার নবীকে আটকুরা বলে গালি দিয়েছে। ওই আবু জাহেল আমার নবীকে পাগল বলে গালি দিয়েছি। শুধু তা নয়, এই জন্যে আমার আল্লাহ ওই আবু জাহেলের প্রতিশোধ তোলার জন্যে আমার মহান আল্লাহ সূরা কলমের আয়াতগুলি নাজিল করে দিয়েছে। আবু জাহেল আমার নবীকে পাগল বলে যে মাত্র গালি দিয়েছি, আমার নবীর ভিতরে কষ্ট, চাচা হইয়া বাতিজাকে কিভাবে পাগল বলে গালি দেয়, আমার নবীর ভিতরে কষ্ট। তখন আমার আর আল্লাহ ওই আবু জাহেলের প্রতিশোধ তোলার জন্যে, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরা কলমের আয়াত নাজিল করে আমার আল্লাহ আমার নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কাঁদবেন না গো, আপনি কষ্ট নেবেন না, পেরেশান হবেন না। ও নবী, যেই বেঈমানের বাচ্চাগুলি, যেই বেঈমান ওই আবু জাহেল গালি দিয়েছে, ও নবী আপনি পাগল নন, আমি আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। আবু জাহেল পাগল, আবু জাহেলের 14 গোষ্ঠী পাগল। ও নবী
আমি আল্লাহ বেঈমানের বাচ্চার প্রতিশোধ তোলার জন্যে ওই সূরা কলমের আয়াতগুলি নাযিল করে দিয়া আমি জানায়া দিলাম, ও নবী আপনি পাগল নন, আপনি প্রভুর দয়ায় আপনি পাগল নন। ও নবী আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ আবু জাহেলের প্রতিশোধ তোলার জন্যে ওই সূরা কলমের আয়াতগুলি নাযিল করে দিলাম। এই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জিম্মাদার আমার সঙ্গ আল্লাহ নিয়েছি। আমার নবীকে মহান আল্লাহ হেফাজত করবে। আমার নবী কি মহান আল্লাহ সাহিবুল মেরাজ দান করেছেন, সাহিবুল কাউসার দান করেছেন, সাহিবুস শাফাআত দান করেছেন। সাহিবুল মেরাজ আমার নবীকে দান করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, কোন নবীকে আমি আল্লাহ মেরাজ করাই নাই, আমি আল্লাহর কাছে কাউকে আমি আনি নাই, আমি আল্লাহর আরশে আযীম কাউকে দেখাই নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম কাউকে দেখাই নাই, আমি আল্লাহ লৌহ কলম আর আরশ কুরসি আমি কাউকে দেখাই নাই। ওগো নবী একমাত্র আমি আল্লাহ আপনাকে আমার এমন নিকটে নিয়ে এসেছি, আমি আপনাকে মেরাজ করাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী আমি আল্লাহ আপনাকে সাহিবুল মেরাজ দান করলাম। ও নবী আমি আল্লাহ দুনিয়াতে এমন সম্মান আপনাকে বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ সমস্ত নবীদের ঊর্ধ্বে আপনার সম্মান বাড়াইয়া দিলাম। সারা পৃথিবীতে আপনার সম্মানটা কি আকাশচুম্বী করে দিয়েছি। ও নবী শুধু তা নয়, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন আকাশচুম্বী সম্মান আপনাকে দান করব। নবী গো কেমন সম্মান আমি আল্লাহ আপনাকে দান করব জান্নাতের ভিতরে, বলবো কেমন সম্মান। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিলেন, দুনিয়াতে এসে আদম পয়গম্বর 350 বছর যাবত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, তওবা করেছে। একদিন তিনি স্মরণ হয়েছে আল্লাহর আরশের পায়ায় একটা নাম লিপিবদ্ধ ছিল, ওই নামটা বড়ই দামি নাম হবে, কারণ আল্লাহর সাথে না যার নাম অবশ্যই সেই নামটা দামি হবে। আমি সেই নামটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে দিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আদম পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। আমার আল্লাহ বলেন, ও আদম, আদম রে এই নাম তুমি কোথায় থেকে পাইলা? এই নাম তো আমি আল্লাহ কাউকে জানাই নাই, কাউকে বলি নাই। আরে আদম এই নাম তুমি কোথায় থেকে পাইলা? এই নাম তো আমি কাউকে বলি নাই, এই নাম তুমি কোথায় থেকে পাইলা? আদম রে তখন আদম পয়গম্বর বলবেন, আল্লাহ গো আমি যখন জান্নাতে ছিলাম গো, জান্নাতে থাকাকালীন সময় আমি দেখেছি আপনার আরশের পায়ার মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লিপিবদ্ধ ছিল। আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা থাকবে অবশ্যই সেই নামটা দামি নাম হবে। ও আল্লাহ আজকে আমার স্মরণ হয়ে গেছি, ওই দামি নামটা নিয়া তোমার কাছে একটা দোয়া করতাম। আল্লাহ এই জন্য দামি নামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আদম
আদম রে, তুমি যা বলেছ সব কিছু সত্য বলেছ। আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম, আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ যদি তোমারে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম দুনিয়া জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। রে আদম, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানায়া দিয়েছি। রে আদম, তুমি যেহেতু আমার বন্ধুর নাম নিয়ে দোয়া করেছ, এই জন্যে আমি আল্লাহ তোমার সকল দোয়া আমি আল্লাহ কবুল করে আমি আবার তোমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমার ভাই, কেমন নবী পাইলাম, যেই নবীরে চিনলাম না, যেই নবীরে মানলাম না, যেই নবীর সুন্নত আমরা মানলাম না। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরা মিআতা শাহীদ। হে আমার উম্মতেরা, কঠিন ওই মহা মুসিবতের সময় তোমরা যদি আমি নবীর একটা সুন্নতকে মানতে পারো, আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারো, উম্মতেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। এই জন্য মুসলমানেরা আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ এমন দামি বানাইছেন, মর্যাদা দিয়েছেন। নবীর উম্মত যারা হবে তাদেরকেও আমার আল্লাহ এমন সম্মান আর মর্যাদা দান করেছেন। যারা নবীর সুন্নতকে মানবি, নবীর সুন্নতকে যারা এমনভাবে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার ফায়েজ এবং বরকত আমার আল্লাহ দান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে আমি ঈমান শক্ত করেছি। শুধু তা নয়, আমি আনাস 10 বছর যাবত আমার নবীর খেদমত করেছি। আমার নবীর খেদমত করা কালে আমার নবী কোনোদিন আমারে বলে নাই, আনাস তুমি এটা করো ওটা করো, কোনোদিন বলে নাই। রে পৃথিবীর মানুষেরা, পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন কোনো মানুষ আমি পৃথিবীতে পাই নাই। আমি এত মজা পেয়েছি দুনিয়ার কোনো জায়গায় আমি আনাস এমন মজা পাই নাই। আমার নবী 10 বছর খেদমত করার পরে আমার নবী আমার একটা পুরস্কার দিয়েছিল। নবীর হাতের লাগানো একটা দস্তরখান আমি আনাসকে পুরস্কার দিয়েছে। এই দস্তরখানটা বিছাইয়া আমি মেহমানদারি করি। একদিন আমার বাড়িতে মেহমান এসেছিল, মেহমানদেরকে আমি যখন খাবারের জন্য দিলাম, খাবারের জন্য দেওয়ার পরে ওই মেহমানরা খাবারের পরে আমি দস্তরখানটাকে পরিষ্কার করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। আগুনে দস্তরখানটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আগুন বাবা আমাকে ফেরত দিয়েছে। পরে নাই, মেহমানরা আশ্চর্য হয়ে গেছে। আনাস মানুষে কাপড় পরিষ্কার করে পাউডার দিয়া সাবান দিয়া, রে আনাস, আনাস রে, আমরা আশ্চর্য হয়ে গেলাম তুমি কিভাবে ওই কাপড়টাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম, আবার কাপড় পরিষ্কার হইয়া তোমার কাছে চলে আসছে। হযরত আনাস বলে, ও আমার মেহমান ভাইয়ারা শোনো, ওই কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, ওই কাপড়টা হইল আমার নবীর হাতে লাগানোর বরকত। আমার নবীর হাতে লাগানো দস্তরখান, আমার নবী ওই কাপড়টা ব্যবহার করেছে। ও মেহমানেরা, ওই কাপড়টা দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারবে না। শুধু দুনিয়ার আগুন হয় কেন, ওই কাপড়টা কি জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারবে না। এই জন্যে ও মুসলমান ভাইরা,
ও যুবকের দলেরা, আমরা যদি নবীর সুন্নত লয়া কবরে যাইতে পারি, কবরের আযাব কোনোদিন আমাদের জন্য হবে না, জাহান্নামের আগুন আমাদের জন্য আমাকে পুরাইতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নতের ভালোবাসা, নবীর সুন্নত, নবীর ভালোবাসা সব সময় যদি অন্তরে থাকে, আপনার আমার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সাহাবীর চক্ষু বাইর হয়ে গেছে। ওই চক্ষুটা নিয়ে দৌড়াই আমার নবীর দরবারে এসেছে। আয়েশা বলেন, নবী গো, নবী যুদ্ধ করতে করতে আমার চক্ষু বাইর হয়ে গেছে। আমার নবী বলে, ও সাহাবী, তুমি কি চক্ষুটা দুনিয়াতে চাও না পরকালে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চক্ষু আমি দুনিয়াতেও চাই, পরকালেও চাই। আমার নবী বলেন, দাও দাও, চক্ষুটা আমার হাতে দিয়া দাও। ওই চক্ষুটা যখন আমার নবীর হাতে ওই সাহাবীর জায়গা মতো যখন রেখে দিয়েছে, রেখে দিতে দেরি হয়েছে। আমার ওই সাহাবী বলে, রে পৃথিবীর মানুষেরা, নবীর হাতে লাগানো চোখের বরকতে আগের চাইতে আরো অনেক অনেক বেশি ভালো দেখি। এই জন্য নবীর সুন্নতের ছোঁয়া যার মধ্যে লাগবে, তার জীবন হবে উন্নত। হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে নবীর ছোঁয়া লাগার কারণে হালিমাতুস সাদিয়ার জীবন উন্নত হয়েছে। হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ সৌভাগ্যশীল মহিলা দা বানায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কুলে নেওয়ার কারণে হালিমার শরীরে অটোমেটিক আল্লাহ শক্তি বাড়ায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, রে মুসলমানেরা, আমি নবী এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে লওয়ার সাথে সাথে আমি হালিমার বুকে কোনো দুধ ছিল না। এতিম নবী মুহাম্মদকে লওয়ার কারণে সাথে সাথে আমি হালিমার বুকের মধ্যে দুধের নহর বয়ে গেছে। শুধু তা নয়, আমি হালিমাতুস সাদিয়া যেই গাধার উপর আমি আরোহণ করতাম, ওই গাধাটা ছিল একবারে দুর্বল। আমি নবী মুহাম্মদকে নিয়ে গাধার উপরে ওঠার সাথে সাথে ওই গাধা শরীরে এমন শক্তি এসে গেছে, ওই গাধাটা এমন দৌড় দিয়েছি, দৌড়াইয়া দৌড়াইয়া যারা 3 দিন আগে রওনা হয়েছিল তাদেরকে ডাঙ্গাইয়া আমি হালিমাকে 3 দিন আগে আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। কিসের বরকতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। শুধু তাই, হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি বাড়িতে যাইয়া দেখি আমার যে গাছগুলির মধ্যে ফল ছিল না, আমি দেখলাম গাছের মধ্যে ফলগুলি ভরপুর হয়েছে। শুধু তা নয়, আমি হালিমা তাকায় দেখি বকরির স্তনে কোনো দুধ ছিল না। তাকায় দেখি গো, প্রত্যেকটা বকরির স্তনে স্তনে দুধ ভরপুর হয়ে গেছে। আমি হালিমা তখন দুধ দহন করে কোলাইতে পারি না। দুধ দহন করে আমি বাজারে নিতে দেরি হয়, দুধ বিক্রি হইতে দেরি হয় না। রে মুসলমান, কার বরকতে বলেন, কার বরকতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হালিমাতুস সাদিয়ার ভাগ্য খুলে দিয়েছি। নবীর স্পর্শ লাগার কারণে, নবীর ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার ভাগ্য আল্লাহ খুলে দিয়েছে। ওই হালিমাতুস সাদিয়ার দুধ বাজারে নিতে দেরি হয়, দুধের মতো মধ্যে এত মিষ্টি, মানুষেরা ভিড় জমায়া দেয়। বাজারে হালিমার দুধ নিতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় নাই, কিন্তু অন্য মানুষেরা দুধ মানুষে কিনে না।
কারণ মিষ্টি না। হালিমাতুস সাদিয়ার দুধ বাজারে যাইতে দেরি, বিক্রি হইতে দেরি নাই। এভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ অন্তর অন্তর তার জীবনটাকে উন্নত করে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে সৌভাগ্যশীল একটা মহিলা বানায় দিয়েছে। ও যুবকের দল, এরে নবীর উম্মতের দল, আমরা যদি নবীর সুন্নাতটারে এমন আখিরে ধরতে পারি, আল্লাহ হালিমার মতো আল্লাহ আমাদেরকেও এমন ভাগ্যশীল বানায় দিবেন। নবীর উম্মত আর নবীর সুন্নতকে যদি এমন আঁকড়ে ধরতে পারি, আমার সমাজটাকে আল্লাহ উন্নত সমাজ করে দিবে। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান।